আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র তার বাহিনীকে একটি শীতল যুদ্ধের বোমারু বিমানের নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে দেখা গেছে। ঠিক তখনই যখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। গত 29 অক্টোবর ক্যালিফোর্নিয়ার ওয়েন্স ভ্যালির উপর দিয়ে মার্কিন বিমান বাহিনীর একটি B-52H স্ট্র্যাটোফোর্ট্রেস বিমান ওড়ার ছবি প্রকাশ পেয়েছে, যেখানে বিমানের ডানার নিচে রকেট দেখা যাচ্ছে, যা AGM-181 এ লং রেঞ্জ স্টাফেক অফ নিউক্লিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাথে মিলে যায়। B-52 হল দূরপাল্লার ভারী বোমারু বিমান, যা আমেরিকার দানব সদৃশ পারমাণবিক ত্রয়ীটির একটি অংশ তৈরি করে, যা স্থল, সমুদ্র ও অন্তরিক্ষ থেকে ধ্বংসযজ্ঞে অস্ত্র উৎক্ষেপণ করতে পারে। বিমানটির অস্ত্রের জুম চিত্রে মনে হচ্ছিল এই বছরের শুরুতেই প্রকাশিত লং রেঞ্জ স্টার্ট অফ রকেট বিমান বাহিনীর পরবর্তী প্রজন্মের স্টিলথ পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের রেন্ডারিং। রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান পারমাণবিক মজুদের মুখে আমেরিকার পারমাণবিক অস্ত্রাগারকে আপডেট করতে প্রস্তুত, এবং সেটি দেখাও যাচ্ছে। বুধবার আমেরিকার মিনিটসম্যান ডোমেসডে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য সপ্তাহ পূর্বে এই দৃশ্যটি দৃশ্যমান হয়। আমেরিকার ডোমেসডে পারমাণবিক প্রতিরোধকের দ্বিতীয় ধাপ পরীক্ষা করে, যা শুধুমাত্র শত্রু জাতির পারমাণবিক আক্রমণের প্রতিক্রিয়ার ক্ষেপণাস্ত্রের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল। জেট ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাইডেন্ট পারমাণবিক ক্ষেপণাস্ত্রও বজায় রাখে, যা ওহিও শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়। গত সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে তার পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পরই এই ত্রয়ী পরীক্ষার গুরুত্ব পেয়েছে। সম্প্রতি মস্কোর পারমাণবিক শক্তি চালিত ভূরে-বেস্তনিক ক্রুজের ঘোষণার পরই মার্কিন যুক্তরাষ্ট্র তার যুদ্ধাস্ত্র পরীক্ষায় নড়ে চড়ে বসেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।